আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি রান্না করতে এসেছি ছোটো মাছ, কই মাছ ভাজি, তারপর চিংড়ি মাছ দিয়ে সবজি, ডাল ও মুরগির মাংস। ছোটো মাছ রান্না করতে হলে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু আলু, সসপাতা দিয়ে মাখিয়ে রান্না করলে খুব টেস্ট হয়। ছোটো মাছে কখনো আদা বা জিরে বাটা দিতে যাবেন না, তাহলে মাছের খুশবোটা আসবে না এবং খেতেও ভালো লাগবে না। এই তো আমার ছোটো মাছ রান্না হয়ে গেছে। এখন কই মাছ ভাজি করতেছি। কই মাছ ভাজি গরম গরম ভাতের সাথে খেতে ভারী মজা। তারপর এটা হচ্ছে ডাল, 6 রকমের মিক্সচার ডাল রান্না করতেছি। ডালটা অনেক পাতলা হবে, সাথে দিচ্ছি টমেটো আর কাঁচা আম। এখন কিন্তু আমের সিজন, আপনারা কাঁচা আম দিয়ে ডাল খাবেন, তাহলে শরীরটাও ভালো লাগবে। আর এটা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসতে আজকে আমি ইচ্ছা করে একটু সাতকরা দিয়েছি, সিলেট থেকে এনেছিলাম। যদিও মুরগির মাংসের সাথে সাতকরা খায় না, আমি দিয়েছি, আজ দেখি কেমন লাগে। গরুর মাংসের সাথে সাতকরা খেতে হয়। এই তো মুরগির মাংস রান্না হয়ে গেছে, কই মাছ রান্না হয়ে গেছে। সুশিক্ষিত কন্যা সকল সুখের ধন্যা। শিক্ষিত হলে শুধু চাকরি করলে চলবে না, মাঝে মাঝে সংসারে রান্না বান্নাও করতে হয়। আমি অবসর টাইমে অনেক কিছু রান্না করি, নিজের হাতে রান্না করতে খুব পছন্দ করি। এই তো দেখতেই পাচ্ছেন কত রকমের রান্না করে ফেলছি অল্প সময়ের মধ্যে। এখন দুপুরে আমরা লাঞ্চ করব। আপনারা যদি কেউ খেতে চান তাহলে আমাদের সাথে খেতে পারবেন। আমি একটু তরকারি আমার আন্টিকে দিব। আন্টিকে অনেক পছন্দ করি, ভালোবাসি, সম্মান করি। আন্টিও আমাদেরকে স্নেহ করে, অনেক ভালোবাসে। এই তো ডাইনিংয়ে খাবার সব এনে পড়েছি। এই তরকারির বক্সটা আমি গতকাল অনলাইন থেকে কিনেছি, 1100 টাকা নিয়েছে। দামটা একটু বেশি নিয়েছে, 5 আইটেমের তরকারি রাখা যায়। মার্কেট থেকে কিনলে আপনারা কম দামে কিনতে পারবেন। আর বক্সটি ক্যারি করা যায়, ঢাকনা রয়েছে, দেখতে অনেক সুন্দর। এখন আমি খেতে বসছি। আমার প্লেটে আছে মুরগির মাংস, ভেজিটেবল, কই মাছ ভাজি, ছোটো মাছ, সাথে নিয়েছি লেবু ও ঘি। গরম গরম ভাত খেতে খুব মজা লাগছে। আপনারা আমার মতো নিজে হাতে রান্না করবেন, রান্না করে মা বাবা ছোটো ভাই বোনদেরকে নিয়ে একসাথে খেতে বসবেন, তাহলে ওরা অনেক খুশি হবে। আমি দুপুরে একাই লাঞ্চ করলাম, আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি, উনি এসে খাবেন। আমার বাবা মা কাছে নেই, বাবা মা যখন বাসায় আসে তখন তাদেরকে আমি নিজে হাতে রান্না করে খেতে দিই, তারা অনেক খুশি হয়। বাবা মাকে অত্যন্ত ভালোবাসি। আপনারা কখনো ভুল করবেন না, বৃদ্ধ বাবা মাকে অবশ্যই সাথে নিয়ে ভাত খাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।